আমাদের এখন এক দফা এক দাবি, দীর্ঘ 11 বছর পর যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে সেখানে কোনো ধাপ নয়, কোনো পার্সেন্টেজ নয়। আমরা আমাদের অন্তত মূল বেতনটা এক ধাপে চাই। দীর্ঘদিনের বৈষম্য কমিয়ে গ্রেড সংখ্যা 12টা করে 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 এবং সর্বোচ্চ 1,40,000 আমরা প্রস্তাব করেছিলাম। বৈষম্য কমেনি, গ্রেড সংখ্যাও কমেনি, অনুপাত 1:4 থাকেনি, অনুপাত গিয়ে ঠেকেছে 1:8। দুইটা পে স্কেলের সমন্বয়ে আমরা চেয়েছিলাম সর্বনিম্ন 35,000 টাকা, সেটাকে কমিয়ে নির্ধারণ করা হলো 20,000 টাকা। আর বৈষম্য কমানোর জন্য সর্বোচ্চ যেটা 1,40,000 চেয়েছি সেটাকে আরও বাড়িয়ে 1,60,000 করা হলো। এই হলো আমাদের বৈষম্যের অবস্থা। দীর্ঘ 11 বছরে 2টি পে স্কেল পাওয়ার কথা ছিল, কিন্তু পাইনি একটিও। এখন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য এই সরকার ঘোষণা দেয়, সরকারকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং এরই সাথে এই পে স্কেল যাতে দ্রুত বাস্তবে রূপ নেয় সেজন্য দ্রুত প্রজ্ঞাপন জারি করার জন্য আমরা দাবি জানাচ্ছি। যেহেতু 11 বছরের বৈষম্য কমেনি, আমাদের দাবিটাও আগের জায়গায় থাকেনি, সেটাকে কমিয়ে সর্বনিম্ন 20,000-এ নিয়ে আসা হয়েছে, সর্বোচ্চটাও বাড়ানো হয়েছে। এবং 11 বছর পরে যেহেতু পে স্কেল প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে এই পে স্কেলের মূল বেতন আমরা কখনোই ভেঙে ধাপে ধাপে আমরা এটাকে সহ্য করব না, বা এই ধাপে ধাপে বাস্তবায়নের জন্য আমরা কখনোই সেই দাবি মেনে নেব না। আমরা চাই অতীতের যতগুলি পে স্কেল হয়েছে প্রত্যেকটা সময়ের বাস্তবায়ন কাল বা ডিউরেশন যে পিরিয়ডটা কোনোটাই কিন্তু 2 বছরের বেশি নয়। 2005-এর পে স্কেল দিয়েছিল এই বিএনপি সরকার এবং 1.5 বছর সময়ের মধ্যেই কিন্তু 3টা ধাপে দিয়েছিল। প্রথম ধাপে 75% জানুয়ারি থেকে, তার 6 মাস পর 1 জুলাই থেকে 25%, এবং তার পরবর্তী অর্থ বছরে বাকি ভাতাসমূহ দিয়ে 1.5 বছরের মধ্যে বাস্তবায়ন করেছিল। এখন অর্থমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছেন ধাপে ধাপে পে স্কেল বাস্তবায়ন করা হবে। যেহেতু অতীতের সময় আর নেই এবং অতীতের পে স্কেলগুলি ক্রমান্বয়ে 5 বছর পর পর নিয়ম অনুযায়ী বাস্তবায়িত হয়েছিল, এবং এই নবম পে স্কেল যেহেতু 11 বছর পর বাস্তবায়িত হচ্ছে, এর মধ্যে দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি সহ নানা পরিবর্তন ঘটেছে। তাই আমরা এই পে স্কেলটা 100% মূল বেতন একেবারে বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি, যাতে আমাদের 100% মূল বেতনটা প্রথম ধাপেই একেবারে বাস্তবায়ন করা হয়। আপনারা যারা আমাদের এই কথাগুলি বা আমাদের এই ভিডিওগুলি দেখছেন, সবাইকে অনুরোধ করব, প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আর রাজপথে গিয়ে আন্দোলন করার সুযোগ নেই। তাই এই সোশ্যাল বা সামাজিক মাধ্যমেই আমাদের দাবিগুলি আপনারা জোরালোভাবে তুলে ধরবেন, এবং এই সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে যেভাবেই বলেন, মিডিয়া প্রচার প্রচারণার মাধ্যমেই আমাদের দাবির কথাগুলি সরকার প্রধানের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। আপনারা যদি জোরালো মতবাদ দেন, আপনারা যদি সবাই এই দাবির পক্ষে জনমত তৈরি করেন, তাহলে অবশ্যই সরকার এটাকে গুরুত্ব দিবেন এবং গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আমাদের এখন এক দফায় এক দাবি, দীর্ঘ 11 বছর পরে যে পে স্কেল হচ্ছে সেখানে আমরা ধাপ নয়, কোনো পার্সেন্টেজ নয়, আমরা আমাদের অন্তত মূল বেতনটা এক ধাপে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।